ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা একান্তে বসে নিজের সাথে কথা বলো। আমি অবিনাশী আত্মা, মুক্ত শুদ্ধ চেতন আত্মা। আমি আত্মার পিতা বিন্দু, জ্যোতির্বিন্দু, অবিনাশী। মুরলির প্রশ্নে বাবা বলছেন, যে বাচ্চারা স্মরণের অমনোযোগী তাদের মুখ দিয়ে কোন কথা বেরিয়ে আসে? উত্তরে বাবা বলছেন, তারা বলে আমরা শিব বাবারই সন্তান। বাবা বলেন, এই গালগল্প অমনোযোগী, পুরুষার্থ করতে হবে। তাই আমরা বাচ্চারা ভোরবেলায় অমৃতবেলায় উঠে নিজেকে আত্মা মনে করে বাবা বিন্দুকে স্মরণ করে চলেছি। শ্রেষ্ঠ ও তীব্র পুরুষার্থ করে চলেছি। আমি আত্মাবিন্দুই কথা বলি ও দেহি অভিমানী হয়ে স্মরণের চার্ট রাখছি। আজকের গীত হলো, হৃদয়ের আয়নায় নিজের চেহারা দেখো। ওম শান্তি। আমাদের মানুষের প্রাণ আত্মাকেই বলা হয় এবং দেহ অভিমান ত্যাগ করে আমি আত্মাবিন্দু নিজ সম্পূর্ণ জ্ঞান, ধ্যান ও মন আত্মাতে স্থিত করে রয়েছি ও একরস স্থিতিতে শিব পিতাকে স্মরণ করে চলেছি। শিব পিতা বিন্দুর দিব্য আলোর সকাশ আমি আত্মার কাছে এসে পৌঁছাচ্ছি। আমি আত্মা বিন্দু, অবিনাশী আত্মা, দিব্য আলোর ঊর্জায় ভরপুর হয়ে যাচ্ছি। আমি আত্মা হলাম অত্যন্ত ক্ষুদ্র বিন্দু। এই শরীরের দ্বারাই আমি আত্মা পার্ট প্লে করে চলেছি। আমি আত্মা এই সম্পূর্ণ নাটকের অ্যাক্ট্রেস। আমি আত্মাবিন্দু নিজ সম্পূর্ণ দেহভাবকে সমাপ্ত করে চলেছি ও আত্মাবিন্দু রূপে স্থিত রয়েছি দুই ভুজবলের মাঝখানে। আমরা আত্মারা হলাম ছোট বিন্দু। দিব্য দৃষ্টি ছাড়া এই আত্মাবিন্দুকে দেখা যায় না। আমরা আত্মারা হলাম ছোট বিন্দু। বাবা শিব পিতা হলেন আমাদের এই ড্রামার প্রধান অ্যাক্টর। শরীরের দ্বারাই আমি আত্মাবিন্দু কথা বলি। আত্মা অশরীরী হয়ে গেলে অর্গ্যানস থেকে পৃথক হয়ে যায়। আমি আত্মাবিন্দুর মধ্যে 84 জন্মের জ্ঞান নিহিত রয়েছে। আমি আত্মাবিন্দুর মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। আমি আত্মা অবিনাশী, শুদ্ধ চৈতন্য মুক্ত সত্তা। মুক্ত জীবন মুক্তর অনুভব করে চলেছি। সদাই মনমনাভ অবস্থিতির দ্বারা শিব পিতাকে স্মরণ করে চলেছি। শিব পিতা বিন্দু আমি আত্মা বিন্দুর মধ্যে প্রবেশ করছে।
আমি আত্মাবিন্দু দিব্য পবিত্র আলোর ঊর্জা প্রকাশিত হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে দিক দিগন্তে। আমি আত্মাবিন্দু দিব্য আলোর ঊর্জা। দিব্য আলোর ঊর্জা আমি আত্মা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছি। সকল আত্মারা শান্তির অনুভব করছে। আমি আত্মা লাইট তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করে চলেছি ও পরমাত্মার দিব্য খাজানা জ্ঞানরত্ন গ্রহণ করে চলেছি। বাবাকে স্মরণের দ্বারাই আমি আত্মাবিন্দু পতীত থেকে পাবন আত্মায় পরিণত হচ্ছি। প্রতি কল্পে কল্পে এসে বাবা আমাদের পবিত্র হওয়ার শিক্ষা প্রদান করছেন ও করেন। আমরা পবিত্র আত্মারা তা গ্রহণ করি। আমি আত্মাবিন্দু মূল বতন পরম ধাম নিবাসী, যেখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা নিবাসস্থল। সেখানে আমি আত্মাবিন্দু রূপে স্থিত নিজেকে অনুভব করছি, তারার মতো ঝলমল করছি। পরম ধামকে স্মরণ করে চলেছি। আমরা আত্মারা হলাম অবিনাশী আত্মা, যাদের বিনাশ নেই, অজর অমর। অবিনাশী আত্মা বিন্দু আমি এই রত্রপী শরীরকে চালাচ্ছি নিজের সকল কর্মেন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করে। বাপদাদার অবিনাশী জ্ঞান ভাণ্ডার গ্রহণ করে চলেছি। পরমাত্মার দিব্য সাকাশ প্রাপ্ত করছি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে। আমি আত্মাবিন্দুর দিব্য সকাশের ঊর্জা ধরিত্রী মায়ের কাছে গিয়েও পৌঁছাচ্ছি। আত্মাবিন্দু সদাই দেহি অভিমানী হয়ে স্থিত থাকি। দেহ অভিমান ত্যাগ করে আমি আত্মাবিন্দু রাজ ঋষি হয়ে উঠছি। শিব পিতা এসে আমাদের আত্মাদেরকে পবিত্র, শান্ত, শীতল করে তুলছে। আমি আত্মাবিন্দু নিজ আত্মার মধ্যে অপার শান্তি, মহাশান্তির অনুভব করছি। শিব পিতার শান্তির সকাশ প্রতিনিয়ত আমি আত্মার মধ্যে প্রবেশ করছি। আমাদের আত্মাদের প্রথম ও প্রধান বিষয় হলো যোগ। তাই আমরা রোজ বাবার সাথে জ্ঞান যোগ করি। আমাদের আত্মাদের পবিত্র দুনিয়া হলো শান্তিধাম, সুখধাম। আমি আত্মাবিন্দু ফরিস্তা হয়ে সূক্ষ্ম দেহ রূপে নিজ দেহকে অনুভব করছি। শ্বেত বস্ত্র পরিহিত ফরিস্তা স্বরূপে আমি আত্মাবিন্দু এই বিশ্বব্রহ্মাণ্ডে শান্তির সকাশ
দান করছি। আমি আত্মাবিন্দু যোগযুক্ত অবস্থায় থেকে আত্মস্বরূপে বাবার জ্ঞান যোগ গ্রহণ করছি। সুন্দর ম্যানার্স ধারণ করে অতীব মিষ্টি কথাই বলি। অন্তর্মুখী হয়ে একান্তে বসে আমি আত্মাবিন্দু নিজ আত্মার সাথে, শিব বাবার সাথে কথা বলছি। পবিত্র হয়ে ভালোবাসার সাথে শিব পিতাকে স্মরণ করে চলেছি। ওয়্যারলেস অর্থাৎ বিনা তারের সেটের দ্বারা বিনাশকালে এই অন্তিম সময়ে বাবার ডাইরেকশনকে ক্যাচ করতে পেরে নির্বিকারী হয়ে উঠছি। আমি আত্মা লাইট। আমাদের বাচ্চাদের অশরীরী হওয়ার অভ্যাসের দ্বারাই বিনাশকালে আমাদের বিনাশ হবে না। আমরা স্বেচ্ছায় শরীর ত্যাগ করতে পারব। আমাদের বাচ্চাদের বৃত্তিতে শুভ ভাবনা, শুভ কামনা ও শুভ দৃষ্টির দ্বারাই প্রত্যেক আত্মাকে আত্মিক রূপে ফরিস্তা রূপে দেখছি। কর্ম দ্বারা প্রত্যেক আত্মাকে সুখদান করছি। কেউ ইনসাল্ট করলেও সহ্যশীলা দেবী হয়ে আত্মিক রয়্যালটি ও পিওরিটির পার্সোনালিটি ধারণ করছি। ওম শান্তি 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 ওম।